গুড মর্নিং, নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে 10 তারিখ শুক্রবার। অলিভিয়ার আজকে লাস্ট স্কুল, তার মানে আজকে থেকে ওদের সামার ভ্যাকেশন স্টার্ট। খুব গরম পড়ার কারণে স্কুল টাইমিংটা আগিয়ে দিয়েছিল। আজকে আমরা বেরোচ্ছি আরও সকালে। প্রত্যেক দিন যেরকম বেরোই 7:30 বা 7:40, আজকে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি 7টার সময়, তার মানে 7:15 হচ্ছে এন্ট্রি টাইম। তো খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইকে। অলিভিয়া তো যেতেই চাইছিল না স্কুলে, কিন্তু যেহেতু আজকে লাস্ট স্কুল, প্রচুর হোমওয়ার্ক দিয়ে দেবে, তো সেই কারণে একটু জোর করেই পাঠালাম। তো ওকে দিয়ে আসলাম। আর যেহেতু আজকে শুক্রবার, আমার রান্নাঘর আজকে পুরো সাফ সাফাই করে তারপরে কিন্তু রান্না বসাতে হবে। তো এই কারণে চলে এসেছি খুব তাড়াতাড়ি রান্নাঘরে, মানে ওকে জাস্ট দিয়েই চলে আসলাম। এসেই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। অন্য দিন যতই অন্য কেউ পরিষ্কার করুক না কেন, এই শুক্রবারটা আমি পরিষ্কার করি। আর বেশিরভাগ টাইমটা আমি কিচেনটা পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ কারোর কাজ আমার অতটা বেশি পছন্দ হয় না। ওই বাধ্যতামূলক রাখতে হয় আর কি, ঠেকা বেঠেকায়, কিন্তু ওদের কাজ করার পরেও আমাকে কাজ করে নিতে হয়। আর শুক্রবার তো কারোর ওপরেই দায়িত্ব ছাড়তে পারি না। হয়তো কোথাও ভাত থেকে গেল বা কোথাও এঁঠো থেকে গেল, এই জন্য আমি ওদেরকে হাত দিতে দিই না। আমি শুক্রবারে পুরো রান্নাঘরটা নিজেই ক্লিন করি। আর এই রান্নাঘর যে কতবার আমি সারাদিনে পরিষ্কার করি, মানে একবার করে রান্না করতে থাকি আর একদিক দিয়ে আমি পরিষ্কার করতে থাকি, এটাই আমার এখন ডিউটি। আর আজকে শুক্রবার, যেটা বলে রাখি, মানে 10 তারিখ আমাদের অ্যানিভার্সারি। কিন্তু আজকে আমার বাড়িতে নর্মালি যেরকম প্রত্যেক শুক্রবারে ভেজ রান্না করি সেরকমই। তো অ্যানিভার্সারি পারপাস যে ভালো মন্দ একটু রান্না কিছু করা, সেসবের কোনো চান্সই আজকে নেই, কারণ আমার বাড়িতে আজকের দিনটায় প্রাইম মিনিস্টার আসলেও তাকেও আমাকে সেই নিরামিষ রান্না করেই খাওয়াতে হবে, এমনই একটা দিন। শুক্রবারটা আজকে ভীষণই চাপের হয়ে গেছে, তার কারণ আজকে সকাল সকাল রান্নাটা সেরে ফেলতে হবে, কারণ সন্টু আবার একটু বেরোবে, ওর একটু দরকার আছে, তো ও খাবে প্লাস টিফিন নিয়ে যাবে। তো আমি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে এই গ্যাসটায় ভাত বসিয়েছি, কারণ ওই পাশের গ্যাসটায় আজকে মানে ভাতটা রান্না করব না, যেহেতু আমি শুক্রবারে অন্ন খাই না, অন্নের ছোঁয়াটা খাই না, তো এই কারণে তো আলাদা এইভাবে আমি ভাতটা বসিয়ে দিই ওই পাশে, আর এই পাশে আমি তরকারিগুলো করে ফেলি। তো ভাত তরকারি সব বসিয়ে দিয়েছি। ঘরগুলো মোটামুটি ঝাড় দেওয়া পরিষ্কার মোছামুছি করা হয়ে গেছে। এবার আমি একটু চেক করে নিচ্ছি, কারণ আমার যে সকালে কাজ করে উনি খুব সকালে এসে ঝাড় আর মুছে দিয়ে যায়, আর কিছু বাসন থাকে সেগুলো মেজে দিয়ে যায়। তারপরে যে আসে সে রান্নার পরের বাসনগুলো মেজে জামাকাপড় কেচে ভাজ টাজ করে দিয়ে জল টল ভরে দিয়ে যায়। তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করি, কারণ রান্নাঘরটা পরিষ্কারের ব্যাপার থাকে। আর আজকে যেহেতু গ্যাসের স্ল্যাবের ওই জায়গাটা আমি মুছতে দেবো না, কারণ রান্নাঘরটা আমার জাস্ট ফ্লোরটা ও মুছবে, আর বাদবাকি ওপরেরটা আমি ওকে আজকে টাচ করতে দেবো না, যেহেতু ওখানে আজকে আমার নিরামিষের রান্নাবান্না সব থাকবে। তো সন্টু ঘুম থেকে উঠেছে। আসলে সকালটা অনেক তাড়াতাড়ি উঠে গেলে না মনে হয় যেন কত বেলা হয়ে গেছে, কিন্তু না, এখন বাজে হচ্ছে 9:30। তো 9:30-র মধ্যে মোটামুটি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। ও বেরোবে 10:30টায়, তাই আমি ওকে বলছি তুই তাড়াতাড়ি স্নান করে নে। আমার এদিকে কিন্তু রান্না হয়ে গেছে। নিরামিষ কী বার রান্না করব, আজকে আমি সোয়াবিন আলুর তরকারি করেছি, সাদা ভাত করেছি, আর হচ্ছে ছোলার ডাল, আর সাথে রয়েছে সাদা আলুর তরকারি, মানে যেটা পরোটা দিয়ে খাওয়া হবে, আর ওকে আমি পরোটা ভেজে দিচ্ছি। আজকে এটা গেল আমার শুক্রবারের ব্লগ। আজকে আমি এখানে 2 দিনের ব্লগটা মিশিয়ে ছেড়েছি, শুক্রবার আর শনিবার। যেটা হয়েছে, শুক্রবার তো পুজো টুজো দিলাম, আমাদের অ্যানিভার্সারি ছিল, নিরামিষ রান্নাবান্না করে খাওয়া দাওয়া হলো সব কিছুই, কিন্তু হঠাৎ করে আমার এত শরীর খারাপ হয়ে গেল। আমার ভয়েসটা শুনেই হয়তো বুঝতে পারছেন, আমার প্রচণ্ড জ্বর, তেমনি ঠান্ডা লেগেছে, কাশি, গলা ব্যথা। তো হঠাৎ করেই রাতারাতি প্রচণ্ড শরীর খারাপ হলো। এই কারণটা হচ্ছে এই যে মাঝে গরম পড়েছিল, তো সেই গরমের কারণে তো প্রচুর মানে ঠান্ডা জল খাওয়া হয়েছে ডাইরেক্ট একদম, আর এসির হাওয়া। তারপর যে সকালে 2 দিন করে ওকে বৃষ্টিটা হলো, তার মধ্যে বাইকে আমি একদম খালি চোখে গেছি, মানে মাথায় ওড়না ফোড়না কিচ্ছু নিইনি, ওতে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর রাতারাতি জ্বর এসে গেল। আর পরের দিন ছিল হচ্ছে 11th মে, মানে শনিবার। সেই দিনটা ছিল আমার ছোট্ট সোনার জন্মদিন, মানে অলিভিয়ার বার্থডে। তো আমি কিচ্ছু রান্না করতে পারিনি, মানে এত কষ্ট হয়েছে আমার সেই দিনটা। মানে শুক্রবার রাত্রেবেলা শুয়েছি, শনিবার সকালবেলা আমার জ্বর হঠাৎ করেই। তো কি করব, বিছানা থেকে মনে উঠতেই পারছি না, এত গা হাত পা ব্যথা। তো অজ্ঞতা মেয়েটাকে তো কিছু একটা করে দিতে হবে। আমি মানে কাঁপতে কাঁপতে যথারীতি ওকে জাস্ট একটু পায়েস করে দিতে পেরেছি, পায়েস করেছি।
আর হচ্ছে লুচি আর একটু আলু ভাজা করে দিয়েছিলাম। মানে এতটাই নাজেহাল অবস্থা। আর এদিকে মারও শরীর খারাপ। মা যে করবে, মা আমার আগের দিন মার শরীর খারাপ, মানে জ্বর, এই জন্য মাও কিছু করতে পারেনি। তারপর অলিভিয়াকে বললাম তুমি কি খাবে বলো। এবার আমার শরীর খারাপ, তো তাতে কী হয়েছে, বাচ্চাদের তো আর না খাইয়ে রাখতে পারি না। ওদের মানে খুশিটার সঙ্গে তো এটার আর কোনো তুলনাই হয় না, মানে এটার সঙ্গে কোনো কিছুরই ভাগ হয় না। আর বার্থডে তো বার্থডেই হয়, তো নিরামিষ হোক বা আমিষ হোক কিছু একটা করে দিতেই হবে। আর যেহেতু আজকে শনিবার, ওকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে, ও বলছে আমি চিকেন থালি খাবো। বাড়িতে কোনো বাজার আসেনি, কারণ আমি যেহেতু রান্না করতে পারবো না। তো ফাইনালি অর্ডার দিয়ে দেওয়া হলো, 2 রকমের থালি নেওয়া হয়েছে, মানে সরি 2টো থালি নেওয়া হয়েছে, একই রকমের 2টো থালি, চিকেন থালি। তো চিকেন থালির মধ্যে ছিল হচ্ছে সাদা ভাত, ছিল হচ্ছে সোনা মুগের ডাল, ঝুরি আলু ভাজা, আর হচ্ছে ইঁচড় চিংড়ি চিকেন কষা, আর ছিল পাঁপড়, মিষ্টি, স্যালাড আর চাটনি, আর ছিল মুখশুদ্ধি। এই ছিল থালির মধ্যে। তো 2টো থালি আমি এনে দিয়েছি, কারণ আমার বাড়িতে যেটাই হয় দুজনার জন্যই আসে, আমার 2টো বেবির জন্যই সেম সেম জিনিস আসে। তো ওর জন্য থালি নেওয়া হয়েছে, ওকেও আমি এই জন্য 2টো থালি নিয়ে নিলাম। আর আমি পায়েস, লুচি আর আলু ভাজাটা করেছিলাম। আর ওর দিদিয়া ওর জন্য নিয়েছে আলফানসোর, মানে ম্যাঙ্গোর যে আলফানসোর আইসক্রিমটা হয় সেটা, ওরা যেটা হয় বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো সেটা এবার দিদিয়াও ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছে। আমি তো মানে কি বলবো, মানে কোনো মতে আর কি উঠে দাঁড়াচ্ছি ওদের জন্য, ওদের মুখের দিকে তাকিয়ে, না হলে আমার শুয়ে থাকলেই আমার সব থেকে ভালো লাগছে। তো যথারীতি মেয়েদের তো খিদে পেয়ে গেছে, আমি বলছি বুনুকে আগে দিয়ে নিই, তারপর আমি তোমাকে বেড়ে দিচ্ছি। তো বলছে ঠিক আছে, বুনু খেয়ে নিক, তারপরে আমরা খেয়ে নেব। তো ওকে একটু ভালো মতন সাজিয়ে গুছিয়ে দিয়েছি। যাই হোক, কেনা খাবার বাইরের, তাও যতটা পেরেছি গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কেক, চকলেট এগুলো কিছুই দিইনি। আমি বললাম ওটা ডিউ থাকুক, তো ওটা ডিউ রয়েছে, বিকেলবেলা দেখা যাবে। তো ও একা একা মোটামুটি খাওয়া দাওয়া করছে। আমার তো খেতেই ইচ্ছে করছে না, এত শরীর খারাপ লাগছে। তারপরেও বাচ্চারা বায়না করছে চলো তুমি না খেলে খাবো না। তো এই জন্য বসে পড়লাম, ও একটু খেয়ে নিক তারপরে। সকালে ঘুম থেকে উঠেই এত মানে টেনশনে পড়ে গেছিলাম যে আজকে মেয়েটার বার্থডে কী করবো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, কিছুই কি করে দিতে পারবো না। আগের বছরও তেমন কিছুই করে দিইনি, তো এবছরও কি কিছু করে দিতে পারবো না। আমার সাথে সাথে কিন্তু আমার মিঠুও ভয়েস দিচ্ছে, এই যে সাউন্ডটা শোনা যাচ্ছে আমার মিঠুর ভয়েস। মিঠু তুমি কেউ কথা বলবে? আচ্ছা ঠিক আছে, বলো বলো। আমার বাড়িতে অনেকগুলো মিঠুই আছে, মানে অনেকগুলো ছানাপোনা নিয়ে আমাকে থাকতে হয়, তো এদেরকে নিয়েই আমার সংসার। তো এই তো হলো অলিভিয়ার বার্থডে সেলিব্রেশন। আর আমাদের যেটা হয়েছে অ্যানিভার্সারি সেলিব্রেশন, তেমন কিছুই হয়নি। প্রথমত শুক্রবার ছিল, দ্বিতীয়ত আমার প্রচণ্ড শরীর খারাপ, তাই জন্য তো সেগুলো ডিউ রয়েছে। তো সেগুলো এক এক করে যখন সেলিব্রেট করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে এসেছে একটু মানে বাচ্চাদের মন রক্ষার জন্য, ঘর সাজানোর জন্য বেলুন দিয়ে। অলিভিয়ার ভীষণ পছন্দ যে বেলুন দিয়ে রুমটা সাজিয়ে দাও। আমি প্রতি বছর কিন্তু তাই করি। আর এই কাজগুলো সত্যি কথা বলতে আমার বাড়ির পুরো দায়িত্বটাই আমার ওপর, আমার হাজব্যান্ড পুরোটাই আমার ওপরে ছেড়ে দিয়েছে। মানে বাচ্চাদের ভালো মন্দ, কী খাবে, কী পরবে, কোথায় যাবে, সম্পূর্ণটাই আমার দায়িত্বে ছেড়ে দিয়েছে। প্রথমে যেটা হয়, প্রত্যেক মেয়েই বিয়ের পরে কিন্তু তার স্বামীর ওপর ডিপেন্ডেন্ট হয়। আমিও প্রচণ্ড পরিমাণে ভাবতাম আমার হাজব্যান্ড এগুলো করবে, তো ওর ওপরে দায়িত্ব দিয়ে দেখেছি একই কাজ লোক দিয়ে করানোর পরেও সেই কাজটা মানে ডবলভাবে আবারও লোক পাঠিয়ে করাতে হয়। তো তারপর থেকে ও আর দায়িত্ব নেয় না, সম্পূর্ণ দায়িত্ব আমার উপরেই ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে সন্ধেবেলা, তো বাচ্চারা বায়না করলো কেএফসি খাবো, খিদে পেয়েছে, আর তার উপরে বার্থডে বলে কথা, বাদ যায় নাকি। আর আমি যেহেতু কিছু করতে পারবো না, তাই আমি বললাম ঠিক আছে অর্ডার দিয়ে দাও। তো ওদের মনপসন্দ একদম চিকেন পেরি পেরি চলে এসেছে, রয়েছে এখানে বার্গার। তো এটা হচ্ছে সন্টুর পছন্দের, মানে দুজনেরই পছন্দ। তো একটা বার্গার নিয়েছে আর একটা এরকম কেএফসি নিয়েছে, আর রয়েছে পপকর্ন। তো এইগুলো ওদের অর্ডার দিয়ে দেওয়া হলো, ওরা বাড়ি চলে এসেছে, এখন ওরা খেয়ে নেবে। মানে এটা হচ্ছে সন্ধেবেলার স্ন্যাক্স। কেক কিন্তু আজকে আসেনি, কেক এখনও আসেনি, কারণ কেকটা না এর আগে মানে সন্টুর বার্থডেতে নিয়ে এসেছিলাম আমি, মানে চেরিটা এনে মানে মিয়ামর থেকেই এনেছিলাম। ওরা না কেউ খেলো না, মানে মাঝে মধ্যে ওরা এত পরিমাণে মিয়ামর খায় যার ফলে ওদের আর কোনো ইন্টারেস্ট নেই। তা বলছে না কেক খাবো না, কেক অন্য দিন, যেহেতু কাটতে হয় তো অন্য একদিন কেটে ফেলবো, ঠিক আছে। হ্যাঁ আমি বললাম ঠিক আছে। আর শরীর ভালো থাকলে আমি বানিয়ে দিতাম বাড়িতে একটা পার্সোনালি, কিন্তু যেহেতু শরীর ভালো না এই জন্য আর কোনো চান্স নিলাম না। তো ওরা তো খাচ্ছে ভীষণ এনজয় করে।
আজকাল বেশি ভিডিও বানাতে পারি না, তার কারণটা হচ্ছে ব্লগ ভিডিও আমার খুব বেশি একটা করা হয় না, রান্নার ভিডিওও করা হচ্ছে না। মানে বাচ্চাদের সামাল দিয়ে তারপর ঘরের কাজ কমপ্লিট করে ওইগুলো করা আমার ভীষণ চাপের হয়ে যাচ্ছে। আসলে প্রত্যেকটা মেয়ের কাছে তার নিজের সংসারটা সবার আগে। আর আমার এই চ্যানেলটা কিন্তু খুবই নিতান্তই শখের বশে খোলা। হঠাৎ করেই একদিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, পরে আপনাদের সঙ্গে এটা নিয়ে গল্প করব যে কিভাবে আমি এলাম এই ব্লগ জগতে। আমি এখনও পর্যন্ত চ্যানেল থেকে কোনো টাকা পাইনি, জানি না কখনো পাবো কি না। তো সেটা ভেবে বসে থাকলে তো সংসার চলবে না, কারণ আমার বাচ্চা দুটোকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওদের কেরিয়ারই আমার জীবনের সবথেকে বড় লক্ষ্য। তো ব্লগ ভিডিও যতটুকু পারবো ততটুকু ছাড়ার চেষ্টা করছি। আর শুরু থেকে আপনারাই আছেন আমার পাশে, কারণ আপনারা না থাকলে তো আমার চ্যানেলটা আগাতো না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতন ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। দেখা হবে নেক্সট ব্লগে।